একটা হচ্ছে আমাদের মুখির বেবি, আরেকটা হচ্ছে আমাদের রেসার। ঠোঁটটা আবার বেড়ে গেছে, আবার ঠোঁটটা কাটতে হবে। দেখো ওই যে চলে এসছে, ওই যে আমাদের নতুন দুটো গোল্ডফিশই চলে আসছে। এই যে আমাদের রাজারানী এইখানে আছে, আর তোমাদের আমি জানিয়ে দিই আমাদের রাজারানী না মল্টিনে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 9টা। বন্ধুরা আজকে একটু লেট হয়ে গেল, যেহেতু সকাল সকাল না রোদ উঠেছিল না। এদিকে আমাদের ছাদটার অবস্থা অসাধারণ বন্ধুরা, সকাল সকাল টোটালি ছাদটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো পায়রাগুলোকে আমি ছাড়িনি। দু খাঁচাই আটকানো আছে, সমস্যা নেই কোনো। এদিকে দেখো এখন সূর্যমামা উঠেছে একটু। গাইস এখন যাবো আমরা একটু মাছের কাছে, মাছদের খেতে দেবো, তারপরে টোটালি সব কটা পায়রাকে ছেড়ে দেবো। আর এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এই জলটার কালারটা তোমরা একটু দেখো, পুরো অসাম বন্ধুরা, পুরো পরিষ্কার। আর এই জলটার কালার দেখেছো কেমন ঘোলা বন্ধুরা? 3 দিন হয়ে গেল, কালারই ঠিক হচ্ছে না। এর ভেতরে টোটাল 3টে মাছ আছে, আমি তোমাদের দেখাবো এখনই। খেতে দিলে না ওরা এখনই উপরে আসবে। খাবারটা কোথায় গেল? এই যে পেয়ে গেছি। আগে দেবো আমাদের গাপ্পিগুলোকে খাবার বন্ধুরা। গাপ্পিগুলো চলে আসো। ওই দেখো বেবি চলে এসছে, দেখেছো? এই যে এইটা হচ্ছে গাপ্পির একদম ছোট বেবি বন্ধুরা। বাদ বাকি সবকটা বেবি মনে হয় পাতার নিচে আসে, সমস্যা নেই, চলে আসবে, চাপ নেই কোনো। এইবার দেখতে হবে আমাদের গোল্ডফিশ গুলো বন্ধুরা। দাঁড়াও খাবার দিক ওটা। আয় এরা মনে হয় পায়রা, আয় বললেই চলে আসবে। অনেকগুলো খাবার আমি দিয়ে দিয়েছি গাইজ, সমস্যা নেই কোনো। দেখা যাক, এবার শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে, চুপচাপ বসে আমাদের অপেক্ষা করতে হবে। এরা একটু বেশি ভয় পায় বন্ধুরা, যদি কথা বলি না ওরা চলে যায়, ওরা থাকে না উপরে। জলটা পরিষ্কার হলে তো আমরা ইজিভাবে দেখতে পারতাম, নিচে দিয়ে ঘুরে বেড়াতো। তো দেখা যাক, এখন আমাদের অপেক্ষা করতে হবে একটু, আসবে উপরে। যেহেতু গোল্ডফিশ সেই উপরে আসে বন্ধুরা, খাবার দিলেই উপরে চলে আসে, সমস্যা নেই কোনো। ওদের শুধুমাত্র একটু জানতে হবে যে উপরে খাবার আছে, ওরা এখনো বোঝেনি মনে হচ্ছে। আস্তে আস্তে উপরে আসবে সবে। আমি এই সাইডে একটা দেখতে পারছি, কেমন লাল লাল ভাব দেখা যাচ্ছে গাইজ, হালকা একটু দেখা যাচ্ছে। জল ঘোলা তো এর জন্য পুরো টোটালি ক্লিয়ার দেখা যাচ্ছে না। এর ভেতরে আর কিছু আমার কচুরি পানা দিতে হবে, কচুরি পাতায় প্রচুর জল পরিষ্কার করে। দেখি আমি একটু পরেই এনে দেবো, দেখা যাক। ওই যে চলে এসছে গাইজ, ওই যে একটা গোল্ডফিশ এসছে সবে উপরে। ও এবার বলবে গিয়ে এই উপরে খাবার আছে, তাড়াতাড়ি চল। ওই যে চলে এসছে। ওই যে আমাদের নতুন দুটো গোল্ডফিশই চলে আসছে বন্ধুরা, অসাধারণ। আর আগের যেটা আমার ট্যাঙ্কে ছিল ওইটা একটু অসুস্থ ছিল, এখনও একদম চাঙ্গা আছে, সমস্যা নেই কোনো। এখনও বেশ লাফিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে গাইজ। ওই তো উপরে আসলো না আমাদের বড় গোল্ডফিশ, যেটা সব থেকে। কই ওই সাইডে উঠবে মনে হচ্ছে। আরে খাবার যেখানে আছে সেখানে ওঠো না। এনো আসো। আর কটা দিয়ে দিয়েছি, এইবার দেখা যাক, এইবার আসতে পারে। এদিকে দেখো গাপ্পিগুলো খেয়েই যাচ্ছে বন্ধুরা, আর বেবিগুলো বেশ ভালো খাচ্ছে। ওই দেখো একটা বেবি একটা খাবার ধরেছে, একটা খাবার ধরে কুটকুট করেই যাচ্ছে। ওই দেখো এই বেবিটা ভালো খায় গাইজ, অল্প করে খেয়েই যায়। কই গোল্ডফিশ এখনো উপরে আসলো না ভালোভাবে, একটু পারফেক্টভাবে উপরে আসবে, আমরা দেখতেই পারলাম না গাইজ। তো থাকুক, সমস্যা নেই, আমরা পরে দেখে নেবো। আর এখন আমার কি করতে হবে, এটা ঢেকে দিতে হবে, নাহলে এর ভেতরে পাতা পড়বে, এমনি পড়ে গেছে। এটার ভেতরে টোটাল একটা পাতা পড়েছে, এটার ভেতরে আমি 2টো পাতা দেখতে পারছি। এইবার আমার এই খাঁচাটা খুলতে হবে বন্ধুরা, তার আগে আমার এটা বন্ধ করতে হবে। এই বন্ধ করাটা আগে ইম্পর্টেন্ট বেশি, আগে পাতাগুলো ফেলে নিই। এই একটা পাতা, আর এই যে একটা পাতা। পায়রাগুলো ধরো এসে এইখানে নেমে গেল স্নান করার জন্য, তখন আরও একটা এক্সট্রা সমস্যা হয়ে যাবে গাইজ। তো আমি আটকে দিই ভালোভাবে, বন্ধ হয়ে গেছে। এটা টেনে দিই, এইবার নেটটা আরেকটু টেনে দিয়েছি, টোটালি বন্ধ হয়ে গেছে, চাপ নেই কোনো। এই সাইডেও না নেট মেরে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে গাইজ। তো এইবার এইটা দিয়ে দিই ওপরে। আরে এটা দেখো রক্সি ছিঁড়ে ফেলেছে টোটালি, রক্সি শয়তান। হাওয়া আসছে, হাওয়ার জন্য উড়ে যাচ্ছে। এটা এখানে আটকে দিয়েছি, সমস্যা নেই কোনো। এইবার টোটালি আমার সব কটা পায়রাকে ছাড়তে হবে, আগে এই খাঁচার পায়রাগুলোকে ছাড়বো। আর দেখতে হবে আমাদের চুচু এখনো ডিম পারলো কি না পারলো। চুচু তো ডিম পারবে না, চুচুর জোড়া পারবে, চাপ নেই কোনো, দেখে নেবো আমরা। এই দেখো চুচু, এই যে চুচুর জোড়া। ওই যে বন্ধুরা, খোপের ভেতরে কি ডিম আছে? না গাইজ, আমি এখনো খোপের ভেতরে ডিম দেখতে পারছি না। দেখো টোটালি খোপ এখনো ফাঁকা পড়ে আছে। কি রে, কবে ডিম দিবি? হ্যাঁ, ওকে একটু ধরে দেখতে হবে, যখন খেতে যাবে তখন আমি ধরে দেখবো গাইজ। এই যে আমাদের রাজারানী এইখানে আছে, আর তোমাদের আমি জানিয়ে দিই আমাদের রাজারানী না মল্টিনে যাচ্ছে। দেখো আমাদের রানীর অবস্থা তোমরা একটু দেখো, পুরো বাজে অবস্থা হয়ে গেছে। এই স্পায়রাগুলো এত জলদি মল্টিনে কিভাবে যাচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না। আমার বাড়ি এতদিন ধরে মল্টিনে আছে, আমি এর জন্যই তো পাগল হয়ে যাচ্ছি ঘর পরিষ্কার করতে। এই দেখো বন্ধুরা, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখানে
এখানে দাঁড়িয়ে আছে, আমাদের সুলতান আর সুলতানের জোড়া এখানে আছে, সমস্যা নেই কোনো। কয় মাস ধরে মল্টিনের জন্য পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা, সবকটা পায়রাকে টোটালি ছেড়ে দিয়েছি, পায়রাগুলো টোটালি বেরিয়ে যাবে। আমাদের রাজারানী তো আগেই বেরিয়ে গেছে, চাপ নেই কোনো বন্ধুরা। এবার আমাদের যেতে হবে এই খাঁচার ভেতরে, টোটালি সবকটা পায়রাকে চেক করতে হবে, পায়রাগুলো ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হবে। চলো এবার আমরা টুকটুক করে এই খাঁচার ভেতরে যাই। আর এই যে কালকের জল আছে, এই জলটা আগে ফেলতে হবে, এই জল খেয়ে নিলেই সমস্যা, চাপ নেই কোনো, এরা ভেতরে ঢুকতে পারবে না। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এই পর্দাটা এখনো খোলা হয়নি, পর্দাটা আমি খুলে দিই, ওই সাইডেরটা খুলে দিয়েছিলাম সকাল সকাল, খুলে দিয়েছি। এবার পর্দাটা এখানে রাখি, এইবার চলো আমরা ভেতরে যাই গাইস। কে কে বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে? তো গুড মর্নিং সকলকে গাইস। ঘরটা দেখো অনেকটাই নোংরা আছে, ঘরটা আমার আবার পরিষ্কার করতে হবে। এখন আমাদের রেসারের কন্ডিশন কেমন এখন? ঠিক আছো? ওকে এখন আবার মেডিসিন খাওয়াতে হবে বন্ধুরা, দেখি আর অল্প একটু মতো মেডিসিন আছে, ওইটু খাইয়ে দিলে তারপরে আবার আমার মেডিসিন আনতে হবে। এই দেখো আমাদের দেশি ডাকাডাকি করছে, রেসারটা শরীর খারাপ তো এই জন্য সবাই ওর সাইডে এসে ডাকাডাকি করছে, ভাবছে ফিমেল যেহেতু চুপচাপ আছে। আর দেখো আমাদের দেশি ফিমেলটা কোথায় বন্ধুরা? তুই এইখানে কি করিস? খ্যাট ট্যাট সব টানা হলো এইখানে, আর তুই বসে আছিস এইখানে, অসাধারণ অসাধারণ। আমাদের টুনাটুনিও খোপের ভেতরে আছে, চাপ নেই কোনো। আর এইখানে দেখো বন্ধুরা আমাদের বুড়ো কাকার অপবিতা একসাথে দাঁড়িয়ে আছে, অপবিতা বুড়ো কাকাকে একটা ঠোকা দিয়েছে, এই তো সবেই দেখো অপবিতাকে অসাম লাগছে, কিন্তু জোড়া আনলেই জোড়া নিয়ে নেবে। এই দেখো বন্ধুরা আমাদের নাপতা পায়রাটার ঠোঁটটা আবার বেড়ে গেছে, আবার ঠোঁটটা কাটতে হবে। দেখো কত তাড়াতাড়ি বেড়ে যায়, আর ঠোঁটটা একটু নোটিস করো কেমন লাগছে তোমরা, তাই দেখো পুরো চিলের মতো লাগছে কিন্তু বন্ধুরা, শুধুমাত্র সাইজটাই একটু ছোট। আমাদের চটিয়াল কি করছে? আমাদের চটিয়াল কি ডিম ফিম দিয়েছে? এখনো আমাদের চটিয়ালের এখানেও ডিম আসেনি, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। এই দেখো বন্ধুরা আমাদের কালদমটা দাঁড়িয়ে আছে, আর আমাদের মগরার বেবিটা দাঁড়িয়ে আছে। তোমরা আমাকে অনেক বলেছো কালদমটা জোড়া দেওয়া হচ্ছে আমাদের চীনার সাথে, আমি সেটা ভাবছি, কিন্তু আবার ভাবছি যে চীনার সাথে জোড়া দেবো। আমি তো ভেবেছিলাম আমাদের চীনার জন্য একটা পারফেক্ট একটা বড় সাইজের একটা কালদম আনবো, চীনা কালদম। গাইস এখানে দেখো আমাদের শাইটিং দাঁড়িয়ে আছে আর কালশিরা দাঁড়িয়ে আছে, চাপ নেই কোনো। এইবার যাবো আমরা কোথায়? এইবার যাবো আমরা বেবি দেখতে। এই বেবিটার সমস্যা ছিল, কালকে তোমরা দেখেছিলে বেবিটা কেমন যেন ভাব করছিল। এখন বেবিটা আমি দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে বন্ধুরা, পেটে তাও অতটা খাবার নেই। এখন মা বাবা কেমন বেবিটাকে যত্ন করতে পারে, যেহেতু একা বেবি আছে বন্ধুরা। আর এইখানে দেখো বসে বসে কে ডিমটা দিচ্ছে? আমাদের কালা সবুজ বন্ধুরা, কালা সবুজের ডিমের ভেতরে তো পুরো শিরা ফিরা জমে গেছে। আমাদের আর অপেক্ষা করতে হবে মিনিমাম 8-9 দিন বন্ধুরা, তারপরেই বাচ্চা চলে আসবে। এবার কালা সবুজ তোমার বাচ্চার কালার এবার কেমন হবে? আমার মনে হয় এবার বাচ্চার কালার কালো হতে পারে বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইবার যাবো কোথায় বলো তো? তোর কাছে আমি যাবো না, তুই প্রচুর শয়তান, তাও একটু ঘুরে আসি আমাদের চিকুর কাছ থেকে। দেখছো দেখেছো দেখেছো কেন বললাম আমি প্রচুর শয়তান? ওই দেখো দেখো কেমন মার দিচ্ছে তোমরা, তাই দেখো ওই দেখো দাগ বানিয়ে দিল গাইস। তো থাক তুই। এই দেখো বন্ধুরা এখানে দুটো বেবি আছে, একটা হচ্ছে আমাদের মুখির বেবি আর একটা হচ্ছে আমাদের রেসারের বেবি। আমি শুধুমাত্র ওই মুখির ফিমেল বেবিটার জন্য আমি মুখী মেল বেবিটাকে এইখানে রেখে দিয়েছি। দেখা যাক আজকে যদি আমাদের মোটা কালিয়া পারফেক্টভাবে খাইয়ে দেয় তো ভালো কথা, সমস্যা নেই, তাও আমি চেঞ্জ করে দেবো। কিন্তু এখন আপাতত আমাদের এই ফিমেল বেবিটা একাই থাকবে বন্ধুরা। আমাদের বালামালা কি করছে? বালামালা কি রোম্যান্স করার চিন্তাধারা নিচ্ছে নাকি? মালাকে দেখে তো তাই মনে হচ্ছে, মালা সবসময় মুডে থাকে গাইস। আর মালার এখন সবে লেজ গজাচ্ছে বন্ধুরা, এর জন্যই তো একটু কেমন ফানি ফানি লাগে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমার সবকটা পায়রাকে ছেড়ে খেতে দিতে হবে। বাইরে বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবকটা পায়রাকে ছেড়ে দিই গাইস। আজকে রোদও বেরিয়েছে, তেমন হাওয়াও হচ্ছে। তো আগে আমি এই জলটা খুলি, পায়রাগুলো দেখো জল খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, জল রেডি আছে, সমস্যা নেই কোনো। দাঁড়াও দাঁড়াও চুচুর জোড়া, আগের থেকে পাগল হবো না, সবকটাকে আগে ছেড়ে দিই, তাহলে জলের ভেতরে টোটালি নোংরা দিয়ে দেবে। তো আমি আগে এটা এরকম ভাবে রেখে দিই। এইবার আমি টোটালি সবকটা পায়রাকে ছেড়ে দিই বন্ধুরা, দেখো রকেট বেরোবে। আয় 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 আয়। গমের ভেতরে কেমন খোসা, শুধু খোসা আর খোসা। এই গমগুলো তো দেখছি ভালো করে পরিষ্কার করতে হবে, না দোকানে দিয়ে আসবো হলার করার জন্য, এটাই মনে হয় ভালো হবে। যেহেতু আমার কাছে অনেক গম আছে বন্ধুরা, হলার করতে দেওয়া সব থেকে বেস্ট হবে। তো এখন আপাতত সবকটা পায়রা কি বাইরে এসছে? হ্যাঁ আমাদের টুনিও চলে এসছে, এইবার মনে হচ্ছে সবকটা এসছে। তো বা আমাদের 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 কালা সবুজটা ভেতরে ছিল, তো এইবার আমি দরজাটা আটকে দিই। আসো আসো কালা সবুজ বাইরে আসো, আসো আসো আসো, চলে এসছে টোটালি সবকটা বাইরে বন্ধুরা। এবার আমার বসতে হবে, দেখি 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 বসে নি আগে। ভাই এত নোংরা কিভাবে আসেন আপনার? আর হাওয়া দিচ্ছে রোদের ভিতরে, শীত লেগে যাচ্ছে গাইস। আগে দিতে হবে খাবার দেবো না জল দেবো? আগে আমি খাবার দিয়ে দিই, এরা না পাগল হচ্ছে। এইখানে এক জায়গায় দিলাম,
এইখানে এক জায়গায় দিলাম, এদিকে তো পটি করেছে, এইখানে দিতে হবে, দূরে দিতে হবে, দূরে দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। ওইখানে বেশ ভালো জায়গা, পরিষ্কার জায়গা পুরো একদম। এই মোটা কালিয়া, এই দেখো এইদিকে দেখো, একটু এদিকে দেখো কত খাবার। তো এইবার আমি এটা জলটা ঢেলে দিই গাইস। নাও, যার যার জলের প্রয়োজন জল খেয়ে নাও। টোটালি এটা পুরো গরম জল, খেয়ে নাও খেয়ে নাও। আমাদের সালমান খান আমাদের টুনাকে পাড়িয়ে চলে গেল। তো দিয়ে দিয়েছি টোটালি জল। কি করলো, আমাকে পায়রাগুলো পুরো নোংরা বানিয়ে দিল, অবস্থা খারাপ করে দিয়েছে। এই প্যান্টটা টোটালি নোংরা করে দিয়েছে, পটি কত পটি সবার পায়ের থেকে লেগেছে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক আছে, শুধুমাত্র আমাদের রেসারটা এখনো ঠান্ডা আছে, কিন্তু ওর খাওয়া দাওয়াটা কমেনি বন্ধুরা, খাওয়া দাওয়া ও চালিয়ে যাচ্ছে। কি ব্যাপার, আমাদের টুনি খাচ্ছে না শুধুমাত্র, টুনি ওই যে জল খেয়ে ওইদিকে চলে গেল। আয় টুনি আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। টুনির পায়ের ওইগুলো একটু ছাড়িয়ে দিতে হবে, দেখি আমি কিছু একটা নিয়ে আসি। কি দিয়ে ছাড়াবো এটা, কি দিয়ে ছাড়াবো? পায়ের লোমও কেটে দেবো আমি টুনির। নিয়ে এসছি কাউকে, আজকে যার যার পায়ের লোম কাটার দরকার সবার পায়ের লোম কেটে দেবো। কি অবস্থা, এই সর 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 সর। আমার বসার জায়গায় খাবার ঢেলে নিয়েছে টোটালি, আমার একটু দূরে সরে বসতে হবে। বসে পড়েছি, নাও এই সাইডে আছে পরিষ্কার জায়গা একদম, এই সাইডে, এই সাইডে খাওয়া দাওয়া করো, এখানেও পরিষ্কার জায়গা। তো এইবার ধরতে হবে আমাদের টুনিকে। টুনি টুনি টুনি, হায় 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 হায়। এই যে ও বুঝে গেছে। দাঁড়া, একদম নড়বি না। শক্ত হয়ে গেছে গাইস। দেখো পুরো বলের মতন হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, দাঁড়া। বাজে অবস্থা পায়ের। স্নান করলো, স্নান করেও পা ঠিক হয়নি। যা যা, টোটালি পরিষ্কার দিল। তো টুনিকে পরিষ্কার করতে গিয়ে আমি নোংরা হয়ে গেছি গাইস। আর কার পা ওরকম আছে? আমাদের রানীর একটু পায়ের লোম কেটে দেবো। রানী নড়বানা, নড়বানা, একদম নড়বানা, তোমার পায়ের লোম প্রচুর নোংরা, ভালো করে ধ্যান দিয়ে কাটতে হবে। নতুন লোম কেটে গেলে প্রচুর সমস্যা গাইস, প্রচুর রিস্ক। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে রানীর পায়ের লোম ভেঙেছিল মনে আগের দিন, এখনো লাল লাল হয়ে আছে। যা, এটা কেটে দিয়েছি। আর কার কাটতে হবে, আর কার কাটতে হবে? কে বাকি আছে? বালা ঠিক আছে, তুমি বালার পা ঠিক আছে, সমস্যা নেই, চাঙ্গা আছে একদম। সুন্দরীটার পায়ের লোম একটু নোংরা নোংরা দেখতে পাচ্ছি আমি, দেখো বললাম না। কাটবি নাকি? সুন্দরী পায়ের লোম পুরো সেটিং করে দিয়েছি গাইস।
আর কে বাকি আছে রাজার ঠিক আছে, রাজার আমি আগের দিন কেটে দিয়েছি গাইস। এইবার সবাই ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো পায়রাগুলোর কিন্তু এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি, পায়রাগুলোকে এখনো আমি খেতে দেবো। এই কর্নারে কিছু খাবার দেবো, এইখানে কিছু খাবার দেবো, আর আমার পরিষ্কার জায়গায় খাবার দিতে হবে। এই জায়গাটা টোটালি নোংরা। এইখানে আসো, এইখানে দিয়ে দিয়েছি, এই 3 জায়গায় খাবার দিয়ে দিয়েছি। এইবার টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ যায়। এইবার এই কটা খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে যাক। আর জলও দেওয়া আছে, চাপ নেই কোনো। আমি আর কি করবো, 12টা নাগাদ এদের আরো একবার খেতে দেবো হালকা করে কটা, তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। দরজাটা খুলে দিয়েছি, চাপ নেই কোনো। আমাদের ম্যাড্রেস চলে যাবে বাচ্চার কাছে, যেহেতু বাচ্চাকে খাওয়ানো বাকি আছে গাইস। কাউচুটা এদিকে রেখে নিয়ে আগে। আমাদের টুনি দেখো কোথায় গিয়ে বসেছে, এই দেখো এখানে গিয়ে বসে পড়েছে। টুনির অবস্থাটা অতটা ভালো না গাইস, দেখো। টুনি পাইলাম আমি কেটে দিয়েছি, পাটা পুরো নোংরা ছিল, এখন পাটা যথেষ্ট পরিষ্কার আছে। কিন্তু টুনির না একটু রোদ খাওয়ার দরকার বন্ধুরা। আমি দেখলাম, আমি নোটিস করলাম ওর না হালকা হালকা করে একটু বডি শুকিয়ে গেছে। ওকেও আমার মেডিসিন খাওয়াতে হবে। দেখো সবকটা এখন চলে গেছে এই কর্নারে। শয়তানগুলো পুরো ছাদ ছড়িয়ে পড়েছিল, আবার খাওয়ার জন্য চলে এসছে, বেশ ভালো কথা। ওই কর্নারে দেখো যার যার খিদে নেই তারা তারা চলে গেছে। আমাদের চুচুর জোড়া আছে ওইখানে, মানে বন্ধুরা আমাদের শিলা। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশাটা আছে। বাবা ম্যাড্রাস চলে গেছে পুরো ভেতরে। কি অবস্থা, এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিয়েছি, চাপ নেই কোনো। এই ওই ভেতরে যাবা না কিন্তু, কাদা ফাদার মধ্যে কি করতে চলে যাও গাইস। এদিকে একটু নোটিস করো, ফুল হয়েছে কতটা বড় বড় তোমরা, তাই দেখো। এখনো তো বড় হওয়া বাকি আছে, এখনো প্রচুর বড় হবে বন্ধুরা। ফাইনাল বড় হোক, তারপরে এটা তুলে না পুজো দিয়ে দিতে হবে। এদিকে আপাতত চলে এসছে কে কে তোমরা, তাই দেখো। আমাদের চিনা আর আমাদের চিকু। আমাদের চিকু কার পেছনে ডাকাডাকি করছে? আমাদের চিকু ডাকাডাকি করছে এই বেবিটার পেছনে। এই বেবিটার পেছনে সবাই ডাকাডাকি করে, কিন্তু গাইস এই বেবিটা হচ্ছে মেল হবে। ফিমেল হলে একটা কথা ছিল, তো সেটা বড় কথা না। বড় কথা এখন পায়রাগুলো ছড়াবে পুরো ছাদ। খাবার দাবার টোটালি ফিনিশ হয়ে গেছে। ওই দেখো অপরিচিতা দৌড়াচ্ছে কোন দিকে, দৌড়া দাঁড়িয়ে পড়েছে, চুলকি করবে। দেখো সবকটা 1 সেকেন্ডের ভেতরে পুরো ছাদ ছড়িয়ে পড়বে। দেখো এদিকে কিছু গেছে, এদিকে কিছু দৌড়াদৌড়ি করছে। আমাদের দেশি দৌড়াদৌড়ি করছে। দেশির ডিম চলে আসবে আমার মনে হচ্ছে সবার আগে বন্ধুরা। রানী কি খবর, কি খেয়ে বেড়াচ্ছ তুমি? রানী কি খাচ্ছে? ধান ঘুটে ঘুটে খেয়ে বেড়াচ্ছে। দেখো গলায় টলায় বাঁধিয়ে নিও না। ওই দেখো অপরাজিতা রানী সাইডে গাইছে, অপরাজিতা রানীকে ইমপ্রেস করার জন্য চলে এসছে। রাজাও আছে ওই সাইডে, চাপ নেই কোনো। কয়দিন আগে গাইস সাদা লক্কা না প্রচুর পাওয়া যাচ্ছিল ফিমেল, কিন্তু এখন পাওয়াই যাচ্ছে না। অপরাজিতার কপালটা সত্যি সত্যি খারাপ বন্ধুরা। পাওয়া গেলে ঠিক আমি নিয়ে চলে আসবো। কি রে, কাঠঠোকরা মনে হয়। কাঠঠোকরার আগের দিন দেখলাম বাচ্চা, 3-4টে বাচ্চা, এইটুকু কাঠঠোকরা বেশ ভালো উঠতে পারে। কিন্তু আমাদের ফ্যাশাটা খেয়ে দেয় না, কাজ নেই। ও আবার মালার পেছনে ডাকাডাকি করছে। দেখো মালার পেছনে চলে গেছে ডাকাডাকি করতে। বালা একটু আসো, দেখো তোমার মালার পেছনে ফ্যাশা ডাকাডাকি করছে। ফ্যাশাকে একটু অ্যাকশন দাও গাইস। মালা যাচ্ছে আস্তে আস্তে স্লোলি বালার কাছে। দেখা যাক ওই যে বালা এখানে ডাকাডাকি শুরু করেছে। মালা তুই বালার কাছে যা, তারপরে দেখিস ফ্যাশাটাকে কেমন অ্যাকশন দেয়। ওই যে যাচ্ছে স্লোলি বালার কাছে। বালা একটু সামনে আসো। ওই যে চলে এসছে মালার বালা, এক জায়গায় টোটালি চলে এসছে। এবার আমাদের ফ্যাশাটা অ্যাকশন খাবে। দেখো বালা একটু যা, একটু সামনে যা, একটু সামনে গিয়ে ফ্যাশাটাকে অ্যাকশন দিয়ে। ওই যে ফ্যাশাটা দূরে চলে গেল, দেখলে? ফ্যাশাটার ভয় আছে মনে, যেহেতু বালা এসছে মালার কাছে। আবার ফ্যাশাটা আসছে, কি ব্যাপার বাবা? ও বালা ভাবছে ও ফ্যাশা পটাতে পারবে না, শুধু শুধু আমার ফাইট নিয়ে লাভ নেই, ও থাকুক, সমস্যা নেই কোনো। এই দেখো আমাদের সাইটিংটা এখানে খুঁটে খুঁটে খেয়ে বেড়াচ্ছে। তোর কি খেয়ে দেওয়া হয়নি এখনো? এই সাইটিংটার পাইলাম ছোট ছোট, যদি একটু বড় হতো তাহলে ভালো লাগতো দেখতে, অসাম লাগতো। কিন্তু কে উঠলো? ফ্যাশাটা উঠলো মনে হয়। আওয়াজ হলো ডানার প্রচুর। ফ্যাশাটাকে একটু উড়িয়ে দেখতে হবে, ওর খেলাটা একটু দেখতে হবে গাইস। তো এখন আপাতত টোটালি সবকটা পায়রা ছাদ ছড়িয়ে আছে। আমাদের বালা দেখো কার পেছনে ডাকছে, যার পেছনে ডাকার দরকার না তার পেছনে ডাকছে বন্ধুরা। ভেতরে চলো, ভেতরে টোটালি ঘরটা দেখো নোংরা, একদম নোংরা। আমার ঘরটা পরিষ্কার করতে হবে, প্রচুর কাজ। এই ভেতরে তো আরো নোংরা। ঘরটা পরিষ্কার করি, ততক্ষণ এরা বাইরেতে ঘুরে বেড়াক, সমস্যা নেই কোনো। একটু পরে এদের আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।